দর্শক, বরিশাল জেলা এবং দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছে। আরো জানাতে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, এই ককটেল বিস্ফোরণ নিয়ে পুলিশ কি বলছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ নিশি, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেই প্রধান ফটকটির সামনে বরিশাল ফজলুল হক অ্যাভিনিউ। এই অ্যাভিনিউ দিয়ে প্রধান ফটকের ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে একটি 10তলা ভবন রয়েছে। সেই ভবনের ঠিক পাশেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেখানে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী ক্রাইম সিন যে ব্যারিকেড দেওয়া থাকে, কর্ডন করা থাকে, সেই কর্ডন করে দিয়েছে হলুদ ফিতা দিয়ে। যে হলুদ রঙের যে আলামত দেখতে পাচ্ছেন, এখানে এই বিস্ফোরণ ঘটেছে। এখান থেকে অন্যান্য যে আলামত সামগ্রী রয়েছে সেগুলো তারা সিআইডির যারা সদস্য রয়েছেন আমরা দেখেছি তারা এগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব যারা রয়েছেন তারা এইখানের আইন শৃঙ্খলা রক্ষায় বা নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছেন আমরা ইতিমধ্যে দেখেছি। আমাদের কাছে তথ্য এসেছে যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান কিছুক্ষণ আগেই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তিনি বলেছেন যে কিভাবে ঘটনাটি ঘটলো বা কারা ঘটালো এই বিষয়ে তারা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশপাশের সিসি ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং সেগুলো খতিয়ে তারা দেখবেন যে কারা এর সাথে জড়িত। সেই বিষয়ে তারা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন এবং বাকি তথ্য তারা তদন্তের মাধ্যমে জানতে পারবেন। আইনজীবীদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি জানিয়েছেন যে এর আগেও কয়েকদিন আগে বাকেরগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনা ঘটলো, আজ আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটলো। এই বিষয়গুলোকে তারা আসলে বিষয়গুলোকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে, প্রশাসন যারা রয়েছে তাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পেয়েছি এখানে অসংখ্য মানুষজন যেমন রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু বেশ একটি উদ্বেগও পরিলক্ষিত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা পুরো বিষয়টি পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন এবং অতিরিক্ত পুলিশ যেটি বলেন সেটি কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আমাদের সাথে কথা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, বলছিলাম যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হানের সাথে। তিনি কিন্তু খবর পেয়ে দ্রুত চলে এসেছেন। বেলা 11:15টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে, কিন্তু আসলে এই ককটেল সদৃশ বস্তুটি আসলে কি এটি কিন্তু তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি, কারণ এটি তদন্তের বিষয় রয়েছে। জেনে তারপর জানানো যাবে যে এই বিস্ফোরক যে বস্তুটি বিস্ফোরণ রানা। দর্শক দেখছিলেন বরিশাল দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের সবশেষ খবর জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।